আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজ 15ই বৈশাখ 2026 সাল, ইংরেজি এপ্রিল মাসের আজকে 28 তারিখ। আমি রয়েছি এখন আমাদের শ্যামবাজার মাঠে, শীতলক্ষ্যা নদীর পার। আমি আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো। সেটা হলো, দেখেন আমাদের শীতলক্ষ্যা নদীটা একদম কচুরিপানায় ভরপুর হয়ে গেছে। এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত পুরো জায়গাটা কচুরিপানায় ভরপুর হয়ে গেছে। এইরকম দৃশ্য সাধারণত দেখা যায় না। যেই ট্রলার, নৌকা, স্টিমার, জাহাজগুলো এখান দিয়ে চলাচল করেন, তাদের এখন চলাচলে খুব বড় সমস্যা হয়ে যাচ্ছে। অনেক স্টিমার, নৌকা, জাহাজ, এগুলো বিশেষ করে ছোট ছোট যান যেগুলো, সেগুলো সারাদিনই প্রায় এই কচুরিপানার মধ্যে আটকে থাকে। ঠিকমতো এখন গুদারা, যেটা সাধারণত নৌকা দিয়ে এই পার থেকে ওই পারে যে যাতায়াত করা হয়, সেটা এখন ভীষণভাবে বিঘ্নিত হচ্ছে। আমি আপনাদের আরো কাছে যে দেখাচ্ছি কি পরিমাণ কচুরিপানা নদীতে আটকে আছে। আপনারা দেখছেন একদম পুরো জায়গাটা, নদীর উপরটা একদম কচুরিপানায় ভরপুর। আপনি দেখছেন নদীর মাঝখানে একটা বাঁশবাহিত একটা নৌকা, সম্ভবত একটা কাঠের নৌকা, বাঁশ বোঝাই করা। আপনারা দেখছেন এটা আটকে আছে। অনেক চেষ্টা করছে সে বের হওয়ার জন্য ওখান থেকে, কিন্তু এত বেশি কচুরিপানা যে ওখান থেকে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে। এখন সে তার ইঞ্জিন বন্ধ করে রেখেছে, কারণ সম্ভব না ওখান থেকে বের হওয়া। আপনারা দেখছেন শীতলক্ষ্যা নদীর দুপাশ একদম কচুরিপানায় ভরে আছে। কোনোভাবেই কিছুতেই কচুরিপানাগুলো এখান থেকে সরছে না, ঘুরে ফিরে আবার এখানে আসছে। আবার দেখেন কচুরিপানার এত চাপ যে কচুরিপানার উপরে আরও কচুরিপানা উঠে গেছে। এতে করে আরও পুরো স্তর জমে যাচ্ছে কচুরিপানার। আপনি দেখতে পাচ্ছেন পাশে আমাদের শ্যামবাজার ঐতিহ্যবাহী ঘাট, যা এখন আর সেই আগের অ্যাক্টিভিটিস নেই বললেই চলে। এখানে প্রচুর নৌযান আসতো, মাল সামানা শ্যামবাজারে নামাতো, সেটা এখানে এরকম ঘাসে আগাছায় ভরে গেছে। এখানে আর মানুষের অ্যাক্টিভিটিস নেই। পাশে শীতল একটা কৃষ্ণচূড়া গাছ, সুন্দর লাগছে, ফুল ফুটে আছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর। ওই পাটটা নরসিংদী, আমাদের এই পাশটা গাজীপুর। এখন জানি না কবে নাগাদ এখান দিয়ে নৌ চলাচল স্বাভাবিক হবে। এখন মোটামুটি নৌ চলাচল এদিক দিয়ে বন্ধই বলা চলে। আপনারা দেখছেন নদীতে তেমন নৌ চলাচল নেই। একটু আগে একটা বড় ট্রলার, স্টিলের ট্রলার, ওইটা চলে গেছে একটু আগে এদিক দিয়ে। আরেকটা দেখছেন আপনারা ছোট্ট, এটাই যে মাঝ নদীতে থেমে আছে। তারা দু একজন যাত্রীও আছে, ওখানে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু যেতে পারছে না। এখন ওই পারে থামিয়ে ওরা সম্ভবত নেমে যাবেন যাত্রীরা। শত চেষ্টা করেও একটু আগাতে পারছেন না, ওখানে থেমে যেতে হচ্ছে তাদেরকে। খুব কঠিন পরিস্থিতি এখন এখানে। অন্য সব জায়গার কচুরিপানা সরে এখন আমাদের এই কালীগঞ্জ ঘাট থেকে এদিক দিয়ে বঙ্গবন্ধু ঘাট পর্যন্ত দেখছেন এই জায়গাটুকুতেই সবচেয়ে বেশি কচুরিপানা এখন স্তর হয়ে আছে। তো যদি আপনাদের এই তথ্যটা ভালো লেগে থাকে, এই দৃশ্যটা শীতলক্ষ্যার এত বড় একটা নদী, এই নদীতে এত কচুরিপানা জমে আছে, যদি এই তথ্যটা আপনাদের কাছে, এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন
এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই চলে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।